আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাই। আমরা আগের দিন সিমিলার ট্রায়াঙ্গেল চ্যাপ্টারটা শেষ করেছি। তো হয়তো তোমাদের কারো কারো একটু বোরিং লাগছে, জিওমেট্রি চলছে তো চলছেই। আসলে যেটা ব্যাপার সেটা হচ্ছে গিয়ে জিওমেট্রিটা তৈরি করতে সময় বেশি লাগে, সেই জন্য জিওমেট্রিটা আগে শেষ করে নিতে চাই, তারপরে আমি অ্যালজেব্রা, স্ট্যাটিস্টিক্স ওগুলো তুলনায় সহজ, সেই জন্যই আমি জিওমেট্রিটা বর্ণন করে যাচ্ছি। ঠিক আছে, তোমরা তোমাদের সুবিধা মতো ওটা তৈরি করে নিও। আর আজকে আমরা পিথাগোরাসের উপপাদ্য এই চ্যাপ্টারটা শুরু করব। মনে রাখবে এই উপপাদ্য প্রায় মাধ্যমিক পরীক্ষায় আসে, ঠিক আছে, সুতরাং এটা প্রায় বলতে পারো ওপেন কোয়েশ্চেন টাইপ। আর এই স্টেটমেন্টটা কিন্তু ইম্পর্টেন্ট, স্টেটমেন্টটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, সেটা লিখতে হবে। লেখো লেখো যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তার মানে এরিয়া অফ দ্য স্কয়ার drawn on the hypotenuse of a right angle triangle is equal to sum of the areas of the squares drawn on the other two sides of the triangle. ঠিক আছে, তো আমরা এবার এটা প্রমাণ করব। ধরা যাক ABC একটা সমকোণী ত্রিভুজ, ধরো আমি B বিন্দুতে সমকোণী, তুমি কি লিখবে শিকারে? ধরা যাক ABC একটি সমকোণী ত্রিভুজ যার কোণ ABC সমকোণ। যা প্রামাণ্য কি লিখবো? AB স্কয়ার প্লাস BC স্কয়ার ইকুয়াল টু AC স্কয়ার। লক্ষ্য করে দেখো, AC হলো অতিভুজ, তার উপর যেটা বর্গক্ষেত্র যদি আঁকো তুমি, তার ক্ষেত্রফল কি হবে? AC স্কয়ার। AB এর উপর যদি বর্গক্ষেত্র আঁকো, তার ক্ষেত্রফল কি হবে? AB স্কয়ার। BC এর উপর যদি বর্গক্ষেত্র আঁকো, তার ক্ষেত্রফল হবে BC স্কয়ার। স্টেটমেন্টে কি বলা হয়েছিল? অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। সুতরাং তোমাকে এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, প্রমাণের জন্য অঙ্কন লাগবে। এখানে একটা অঙ্কন হচ্ছে B বিন্দু থেকে আমি AC এর উপর একটা লম্ব আঁকবো, ধরো তার নাম দিলাম BD। তো অঙ্কন লেখো যে সমকোণিক বিন্দু B থেকে অতিভুজ AC এর উপর লম্ব অঙ্কন করা হলো, যার পাদবিন্দু D। অঙ্কন লেখা হয়ে গেল, এবার প্রমাণ শুরু হচ্ছে। প্রমাণের শুরুতেই উপপাদ্যটা তুমি লিখে দেবে। কি লিখবে? আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে লম্বের দুপাশে উৎপন্ন ত্রিভুজ দুটি তারা প্রত্যেকে মূল ত্রিভুজের সাথে সদৃশ এবং তারা নিজেরাও পরস্পর সদৃশ। তাহলে এক্ষেত্রে তুমি কি লিখতে পারো? তুমি লিখতে পারো প্রথমত ত্রিভুজ ADB সদৃশ হচ্ছে ত্রিভুজ ABC। বারবারই আমি সদস্য লেখার সময় ব্যাপারটা ধরিয়ে দিতে চাইছি, কারণ এই জায়গাটা তোমরা ভুল করো। এই কোণ A সাধারণ কোণ, তাই A এর সাথে A মিলল। D তে সমকোণ, আর এর B তে সমকোণ, D এর সাথে B মিলল। এবার এর তৃতীয় যে কোণটা যেখানকার B, এটা C এর সাথে সমান, তাই ADB সদস্য ABC হবে। যদি সদৃশ হয় এর অনুরূপ বাহুগুলো দৈর্ঘ্য সমানুপাতিক, তাহলে তুমি লিখে পারো অনুপাতগুলো AD বাই AB, এই যে ফার্স্ট সেকেন্ড বাই ফার্স্ট সেকেন্ড। এবার লেখো DB বাই BC, সেকেন্ড থার্ড বাই সেকেন্ড থার্ড। তারপর লিখি AB বাই AC। ব্র্যাকেটে কি লিখবো? সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি দৈর্ঘ্যের সমানুপাতিক। এবার লক্ষ্য করে দেখো, এই দুটো অনুপাতে যদি সমতা করি, তাহলে আমি এখান থেকে পাবো AB স্কয়ার ইকুয়ালস টু AC ইনটু AD। এটা নাম্বার 1। এবার লেখো অনুরূপে ত্রিভুজ CDB, সেটা সদৃশ ত্রিভুজ CBA। এই একই যুক্তি যেটা তুমি বলে দিয়েছেন প্রথমে, ঠিক আছে? লক্ষ্য করে দেখো কি করে লিখলাম সদৃশতা। C তে সাধারণ কোণ দুটোরই C, C এর সাথে C। এর D তে সমকোণ, এর B তে সমকোণ, তাই দেখো এই D এর সাথে B করসপন্ড করছে। এবারে অবশিষ্ট কোণ কোনটা? এটা, এর অবশিষ্ট কোণ এটার সাথে সমান, তাই দেখো এর B ওর এর সাথে সমান, এই B ওর এর সাথে সমান। এটা হয়ে যাওয়ার পর এবার তুমি কি লিখবে? CD বাই CB, DB বাই BA equals to BC by AC। এবারে দেখো এই প্রথম আর তৃতীয় যে অনুপাতের সমতা করো, তাহলে তুমি এটা পাচ্ছ, দেখো BC স্কয়ার equals to AC into CD। এটা নাম্বার 2। এবার এক আর দুই অনুপক্ষতা যোগ করে দাও। যোগ করলে কি হচ্ছে?
AB স্কয়ার প্লাস BC স্কয়ার ইকুয়ালস টু ওখানে ছিল হচ্ছে AC ইনটু AB প্লাস AC ইনটু CD। এই দুটোর মধ্যে AC কমন যাচ্ছে, তো AC টা কমন নিয়ে নিলাম। এখানে থাকলো AD প্লাস CD। লক্ষ্য করে দেখো AD প্লাস CD, ABC সমরেখ, তো AD প্লাস CD কে মিলিয়ে আমি AC লিখতে পারি। AC ইনটু AC ব্র্যাকেটে অবশ্যই লিখবে, যেহেতু A, D, C সমরেখ, তাই AD প্লাস BC সমান AC। AC ইনটু AC গুণ হয়ে গেলে কি হলো AC স্কয়ার। দেখো তোমার যেটা প্রমাণ হয়ে চলে এলো, প্রমাণিত। খুব সিম্পল প্রমাণ। এবারে আমরা পিথাগোরাসের বিপরীত উপপাদ্য প্রমাণ করব। স্টেটমেন্টটা লেখো। লেখো কোন ত্রিভুজের কোনো একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কোন ত্রিভুজের কোনো একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথমোক্ত বাহুর বিপরীত কোণ অবশ্যই সমকোণ হবে। কি বললাম? কোন ত্রিভুজের কোনো একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথমোক্ত বাহুর বিপরীত কোণ অবশ্যই সমকোণ হবে। তাহলে কি হচ্ছে ব্যাপারটা? এরকম একটা ত্রিভুজ ABC তোমাকে দেওয়া আছে, খবরদার এটা সমকোণ মার্ক করা যাবে না, কিন্তু এটা প্রমাণ করতে হবে। ত্রিভুজটা এমন যেন AC স্কয়ার সমান সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার। তার মানে AC বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাকি দুটো বাহু উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। এটা হচ্ছে প্রদত্ত, এটা দেওয়া আছে। প্রামাণ্য কি? প্রামাণ্য হচ্ছে গিয়ে কোণ ABC সমান। এটা তোমাকে প্রমাণ করতে হবে। এবার একটা অঙ্কন করতে হবে। অঙ্কন হচ্ছে গিয়ে আমি আরেকটা সমকোণী ত্রিভুজ আঁকবো। কিভাবে আঁকছি ফলো করে দেখো। প্রথমে একটা রশ্মি আঁকলাম, ধরো এটা QX রশ্মি। কম্পাস দিয়ে BC মেপে নেব, নিয়ে এখান থেকে এটা কাটবো QR। আচ্ছা, এবার কি করব? Q বিন্দুতে একটা লম্ব আঁকবো। এটা কিন্তু লম্ব আঁকলাম। আঁকার পরে দেখো BC এর সাথে QR সমান করে কেটেছি। এবার AB মাপটা নিয়ে এখান থেকে QP কাটবো। তার মানে AB এর সাথে QP সমান। এবার আমি PR এর সাথে করতে হবে। অঙ্কনটা ভালো করে লক্ষ্য করে দেখো। QX রশ্মি থেকে BC সমান করে QR কাটলাম, Q বিন্দুতে QX এর উপর লম্ব আঁকলাম, সেই লম্ব থেকে AB সমান করে PQ কাটলাম, তারপরে PR যুক্ত করলাম। তাহলে অঙ্কনটা লেখো। লেখো PQR একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা হলো। PQR একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা হলো যার কোণ PQR সমকোণ এবং PQ সমান AB ও QR সমান BC। হয়ে গেল অঙ্কন। এবার আমরা প্রমাণে যাচ্ছি। দেখো PQR তো অঙ্কন অনুসারে সমকোণী ত্রিভুজ, কারণ আমি এটা সমকোণ করে এঁকেছি। এবার দেখো PQR সমকোণী ত্রিভুজ থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাই কি পাই? PR স্কয়ার ইকুয়ালস টু PQ স্কয়ার প্লাস QR স্কয়ার সমান সমান। আচ্ছা, PQ এর জায়গায় আমি AB লিখতে পারি, কারণ অঙ্কন অনুসারে PQR AB সমান। QR এর জায়গায় BC লিখতে পারি, BC স্কয়ার। ব্র্যাকেটে লিখে দেবে কথাগুলো যে অঙ্কন অনুসারে PQ সমান AB এবং QR সমান BC। এবার তুমি শিকারের দিকে চলে যাও। শিকারে তোমাকে বলে দেওয়া আছে যে AB স্কয়ার প্লাস BC স্কয়ার সমান AC স্কয়ার। তাহলে তুমি এখানে সমান সমান AC স্কয়ার লিখতে পারো। কি দাঁড়ালো ব্যাপারটা? PR স্কয়ার সমান সমান AC স্কয়ার। সেখান থেকে তুমি পেয়ে গেলে PR সমান সমান AC। PR আর AC এই দুটো বাহু এখন তুমি সমান করতে পারছো। হয়ে গেল। এবার কি করব? এবার প্রমাণের পরের অংশ এখানে করছি আমি। ত্রিভুজ ABC এবং ত্রিভুজ PQR এর মধ্যে 1 নম্বর পয়েন্ট AB সমান PQ, যুক্তি কি? অঙ্কন অনুসারে। 2 নম্বর পয়েন্ট BC সমান QR, এটাও কিন্তু অঙ্কন অনুসারে। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে AC সমান সমান PR, এটা হচ্ছে পূর্বে প্রমাণিত। এই যে একটু আগে প্রমাণ করলাম AC সমান PR। এবার এই তিনটে শর্ত থেকে তুমি বলতে পারো ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ PQR কোন কন্ডিশনে? S সর্বসমতা। যে সর্বসম হয়ে গেল, এবার তুমি বলতে পারো কোন ABC সমান কোন PQR। ব্র্যাকেটে কি লিখবো?
সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ পরিমাপের সমান। এবার লিখবো কিন্তু কোণ PQR সমান 90 ডিগ্রি, এটাকে লিখবো অঙ্কন অনুসারে। তাহলে অতএব কি হলো, কোণ ABC সমান 90 ডিগ্রি। প্রমাণ হয়ে গেল, খুব সহজ প্রমাণটা। আচ্ছা এবার আমরা রাইটারে যাব। রাইডার 1 একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তোমাকে দেওয়া আছে। আঁকার সময় সেটা খেয়াল রাখবে যেন সমকোণী সমদ্বিবাহু হয়, মানে এই দুটো বাহু যেন সমান হয়। এটা সমকোণ, এই দুটো বাহু সমান, এটা A, এটা B, এটা C। এবার BAD কোণ, BAC কোণের সমদ্বিখণ্ডক আঁকা হচ্ছে। এটা সমদ্বিখণ্ডক, সেটা BC বাহুকে D তে ছেদ করেছে, ঠিক আছে। প্রামাণ্য হচ্ছে এটা, প্রামাণ্য হচ্ছে CD স্কয়ার সমান সমান 2BD স্কয়ার। এটা আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা অঙ্কন করব আমি একটা। অঙ্কন হচ্ছে D বিন্দু থেকে AC এর উপর একটা লম্ব আঁকবো। ধরো তার নাম দিলাম DE, করলাম। এইবারে তুমি লক্ষ্য করে দেখো দুটো ত্রিভুজ, প্রমাণ শুরু হচ্ছে। অঙ্কনটা লিখেছো নিশ্চয়ই, D বিন্দু থেকে অতিভুজ AC এর উপর লম্ব অঙ্কন করবে, যার পাদবিন্দু E। আর এবার প্রমাণ শুরু হচ্ছে, ত্রিভুজ ABD এবং ত্রিভুজ AED এদের মধ্যে 1 নম্বর পয়েন্ট কোণ ABD সমান সমান কোণ AED। যুক্তি কি? দেখো প্রত্যেকের সমান, এটাও সমকোণ এটাও সমকোণ, তোমরা লম্ব এঁকেছো। 2 নম্বর পয়েন্ট অতিভুজ AD সাধারণ বাহু। আমি এর আগেও বোধহয় উল্লেখ করেছিলাম যে যখন তুমি RHS কন্ডিশন অ্যাপ্লাই করতে যাও তখন অতিভুজটা অবশ্যই মেনশন করবে। অতিভুজ AD সাধারণ বাহু। 3 নম্বর পয়েন্ট আচ্ছা RHS এখানে কাজে লাগবে না, সরি ভুল বলেছি, RHS নয়, আমি ASD কনভেন্ট দেখাতে পারবো। ABD AED হলো 2 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে তোমার কোণ BAD সমান কোণ EAD। যুক্তি কি? যেহেতু AD কোণ BAC এর সমদ্বিখণ্ডক। হ্যাঁ। থার্ড পয়েন্ট হচ্ছে গিয়ে AD সাধারণ বাহু। এবার তুমি শুধু AD লিখলেও হবে না, তুমি তো RHS ইউজ করছো না। তাহলে এবার তুমি বলতে পারো ত্রিভুজ ABD সর্বসম ত্রিভুজ AED কোন শর্তে হলো? AAS সর্বসম। যখন এটা সর্বসম হয়ে গেল তুমি এবার বলতে পারো BD সমান সমান DE। দেখো তুমি পেয়ে গেলে এটার সাথে এটা সমান। এবার তো ইনিশিয়ালি তোমাকে বলে দেওয়া হয়েছিল ABC একটা আইসোসেলেস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে কি এই পুরো কোণটা 45 ডিগ্রি, এটা কোণটাও 45 ডিগ্রি, ঠিক। এবার DEC ত্রিভুজে দেখো এই কোণটা সমকোণ, এটা 45 ডিগ্রি, অবশিষ্ট এই কোণটা কত? 45 ডিগ্রি হবে। তাহলে তুমি এটা লিখে নাও। দেখো যে যেহেতু ত্রিভুজ ABC সমকোণী সমদ্বিবাহু, যেখানে কোণ ABC সমকোণ, তাহলে অতএব কোণ BAC সমান কোণ BCA সমান 45 ডিগ্রি, অর্থাৎ কোণ BC সমান 45 ডিগ্রি। এবার ত্রিভুজ DEC থেকে যেহেতু কোণ DEC সমকোণ, এটা 45 ডিগ্রি, তাহলে EDC কোণটাও 45 ডিগ্রি। তো দেখো ত্রিভুজ EDC থেকে কোণ EDC সমান কোণ ECD সমান 45 ডিগ্রি। তাহলে বিপরীত বাহু সমান হবে। এটি লিখতে পারি আমি EC সমান সমান ED। ব্র্যাকেটে কি লিখবো? ত্রিভুজের দুটি কোণ পরিমাপের সমান হলে তাদের বিপরীত বাহুগুলি দৈর্ঘ্য সমান হয়। তাহলে আমি পেয়ে গেলাম এটার সাথে এটা সমান পেয়ে গেলাম।
এবারে প্রমাণের শেষ অংশ করছি। দেখো ত্রিভুজ ডিইসি থেকে দেখো সিডি স্কয়ার ইকুয়ালস হচ্ছে গিয়ে ডি স্কয়ার প্লাস সি স্কয়ার, ব্র্যাকেটে কি লিখবো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ইকুয়ালস টু, আচ্ছা ডি আর সি সমান, এটা একটু আগে দেখিয়েছি, তাহলে আমি এখান থেকে লিখতে পারি ডি স্কয়ার প্লাস ডি স্কয়ার, ব্র্যাকেটে লিখে দেবো যেহেতু সি আর ডি সমান, এটা কি হয়ে গেল 2d স্কয়ার হয়ে গেল। এবার দেখো আমরা প্রথমে সর্বসম যখন দেখিয়েছিলাম এই দুটো বাহু সমান দেখিয়ে এসেছি, তাহলে কি লিখতে পারি ডি জায়গায় বিডি লিখতে পারি, ব্র্যাকেটে লিখে দেবে যেহেতু ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এইডি, এই যে আমরা দেখিয়ে এসেছিলাম সর্বসম দেখিয়েছিলাম কোথায়, এই যে এখানে, হ্যাঁ এই যে বিডি সমান বি প্রমাণ করে এসেছিলাম, সেটা এখানে ইউজ করে দিলাম, তাহলে দেখো সিডি স্কয়ার সমান 2d স্কয়ার প্রমাণ হয়ে গেল, অতএব সিডি স্কয়ার সমান 2d স্কয়ার প্রমাণ হলো। এটা পরবর্তী রাইডার এবি হিসেবে সমকোণী ত্রিভুজ, সমকোণী বিন্দুটা এ বলেছে, এটা বি এটা সি। এবার বলেছে পি আর কিউ এরা হচ্ছে যথাক্রমে এসি আর এবির মধ্যবিন্দু, ঠিক আছে। তারপরে কি হচ্ছে পিবি যুক্ত করা হচ্ছে আর সিকিউ যুক্ত করা হচ্ছে, এটা মধ্যবিন্দু, সেটা মার্কিং করে দাও। তো সেখানে কি লিখবে, লিখবে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এ সমকোণ, এসি এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি এবং কিউ, পি কমা বি সি কমা কিউ যুক্ত করা হলো, প্রমাণ করতে হবে এইটা। প্রমাণ হচ্ছে 5 টাইমস বিসি স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 4 টাইমস ব্র্যাকেটে হচ্ছে গিয়ে বিপি স্কয়ার প্লাস সিকিউ স্কয়ার, এটা আমাকে প্রমাণ করতে হবে, এটা প্রমাণ। ত্রিভুজ বিপি দরকার, ত্রিভুজ এবিপি থেকে করি প্রথমে, ত্রিভুজ এবিপি থেকে কি পাচ্ছি বিপি স্কয়ার ইকুয়ালস টু এপি স্কয়ার প্লাস এবি স্কয়ার। আচ্ছা ফলো করো এপি, এপি কি হাফ অফ এসি, বিকজ পি ইজ মিডপয়েন্ট অফ এসি, তাহলে এখানে লিখবো হাফ অফ এসি তার হোল স্কয়ার প্লাস এবি স্কয়ার, ব্র্যাকেটে লিখে দাও যেহেতু পি এসি মধ্যবিন্দু, লিখবো কি হলো 1/4 এসি স্কয়ার প্লাস এবি স্কয়ার, এ অবধি করে এটা নাম্বার 1 করে স্টপ করে দাও। এবার লিখো ত্রিভুজ এসি কিউ থেকে, সেখান থেকে দেখো তুমি সিকিউ স্কয়ার এটা সমান সমান লিখতে পারো এসি স্কয়ার প্লাস একিউ স্কয়ার, এসি স্কয়ার প্লাস একিউ স্কয়ার, যেটা লিখতে হবে কিন্তু যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সেটা লিখতে হবে, বলতে বলতে ভুলে গেছি, লিখতে হবে ইকুয়ালস টু হচ্ছে কি এসি স্কয়ার প্লাস একিউ মানে হাফ এবি, ব্র্যাকেটে লিখতে হবে যেহেতু কিউ এবি মধ্যবিন্দু, ইকুয়াল টু কি হলো এসি স্কয়ার প্লাস 1/4 এবি স্কয়ার, এটা কত 2 নম্বর। এবারে 1 এবং 2 অনুরূপ পদায় যোগ করে পাই, যোগ করলে কি হলো বিপি স্কয়ার প্লাস সিকিউ স্কয়ার। এবার যোগ করার সময় বড় করো 1/4 এসি স্কয়ার আর এসি স্কয়ার যোগ করলে কত হয় 5/4 এসি স্কয়ার প্লাস এবি স্কয়ার আর 1/4 এবি স্কয়ার যোগ করলে কত হয়ে যাবে 5/4 এবি স্কয়ার। এর চারটা বাদিকে তুলে দাও, 4 ইনটু কি হলো বিপি স্কয়ার প্লাস সিকিউ স্কয়ার ইকুয়ালস এখানে 5 টা কমন নিয়ে নাও, যেটা কি আছে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এবার তাকিয়ে দেখো এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার মানে কি বিসি স্কয়ার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ইকুয়ালস টু কি 5 অফ
5 of BC square 5 times BC square ব্র্যাকেটে লিখে দেবে যেহেতু ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজ থেকে পিথাগোরাস উপপাদ্য অনুসারে AB স্কয়ার প্লাস AC স্কয়ার সমান BC স্কয়ার। তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেল। পরবর্তী রাইডার 3 এখানে এরকম বলছে একটা আয়তক্ষেত্র রয়েছে নাম ABCD সেই আয়তক্ষেত্রের মধ্যে একটা এনি পয়েন্ট আছে ও এনি পয়েন্ট এবারে কি করা হচ্ছে ও কমা এ জয়েন করা হচ্ছে ও কমা বি জয়েন করা হচ্ছে ও কমা সি জয়েন করা হচ্ছে ও কমা ডি জয়েন করা হচ্ছে। এই রাইডারটা থেকে অনেক সময় নিউমেরিক্যালসও আসে 2 মার্কসের নিউমেরিক্যালস সুতরাং এই রাইডারটা আইদার রাইডার ফর্মে কিংবা অবজেক্টিভ যে কোনো একটা ফর্মে আসতে পারে। আচ্ছা প্রামাণ্য হচ্ছে এইটা প্রামাণ্য হচ্ছে OA স্কয়ার প্লাস OC স্কয়ার ইকুয়ালস টু OB স্কয়ার প্লাস OD স্কয়ার। আর এটা প্রমাণ করার জন্য আমি একটা অঙ্কন করব সেটা হচ্ছে O বিন্দু দিয়ে আমি একটা যে কোনো একদিন আইদার AB অর CD প্যারালাল করে লাইন টানবো সেটাকে P তে ছেদ করব ধর এটাকে P তে ছেদ করব। অঙ্কনটা লিখে নাও। অঙ্কন হচ্ছে O বিন্দুগামী AB বা CD বাহুর সমান্তরাল অঙ্কন করা হলো যা AD এবং BC কে যথাক্রমে P এবং Q বিন্দুতে ছেদ করছে। বলো এবার দেখো ABQP এটা এমন একটা চতুর্ভুজ যেখানে AB এর সাথে PQ সমান্তরাল আর AP এর সাথে তো BQ সমান্তরাল বটেই যেহেতু এটা আয়তক্ষেত্রের বিপরীত বাহু ছিল তাহলে এটা একটা সামান্তরিক হয়ে গেল সেটা প্রথমে লিখতে হবে। সামান্তরিক মানে এখানে আয়তক্ষেত্রও বলতে পারো কিন্তু আমার এখানে সামান্তরিক হলেও কাজ চলে যায়। যাই হোক ABQP চলো আয়তক্ষেত্র লিখি। একই রকম ভাবে দেখো PQCD এটাও আয়তক্ষেত্র। যখন এগুলো আয়তক্ষেত্র হয়ে গেল তুমি এবার এগুলো দাবি করতে পারো। দেখো AP সমান সমান BQ এবং ওদিক থেকে BP সমান সমান CQ ব্র্যাকেটে লিখে দেবো আয়তক্ষেত্রের বিপরীত বাহু দৈর্ঘ্য সমান। যদি সামান্তরিক বলতাম তাহলে সামান্তরিক বিপরীত বাহু দৈর্ঘ্য সমান বলতাম। হলো এইবারে এই যে অংশগুলো এগুলো দেখে দেখে আমি পরপর করছি। দেখো ত্রিভুজ AOB থেকে বা ত্রিভুজ OAB থেকে এটা কি লিখবো A স্কয়ারের জায়গায় লিখবো OP স্কয়ার প্লাস AP স্কয়ার। এটাকে 1 নম্বর করব ব্র্যাকেটে পিথাগোরাস উপপাদ্য অনুসারে ত্রিভুজ OCQ থেকে সেখানে হচ্ছে OC স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে যে OQ স্কয়ার প্লাস CQ স্কয়ার এটা 2 নম্বর। তারপর হচ্ছে ত্রিভুজ OBQ থেকে সেখান থেকে আমি লিখবো OB স্কয়ার ইকুয়ালস টু OQ স্কয়ার প্লাস BQ স্কয়ার এটা 3 নম্বর। তারপর হচ্ছে যে ত্রিভুজ ODP থেকে সেখান থেকে লিখবো OD স্কয়ার সমান সমান OP স্কয়ার প্লাস BP স্কয়ার এটা 4 নম্বর। বলে এগুলো এইবারে আমি বাম পক্ষ থেকে প্রমাণ শুরু করছি। LHS কি আছে OA স্কয়ার প্লাস OC স্কয়ার। আচ্ছা OA স্কয়ারের জায়গায় আমি কি লিখবো OP স্কয়ার প্লাস AP স্কয়ার লিখে ফেললাম। প্লাস OC স্কয়ারের জায়গায় কি লিখবো OQ স্কয়ার প্লাস CQ স্কয়ার লিখলাম। এবার এদেরকে একটু রিঅ্যারেঞ্জ করতে হবে আমাকে। তোমার মাথায় রাখতে হবে আমাকে OB স্কয়ার আনতে হবে। OB স্কয়ারের জন্য আমার কি কি দরকার OQ BQ। OQ আছে আগে থেকে OQ এই যে OQ স্কয়ার
আচ্ছা বিকিউ কার জায়গায় আনবো, এপি জায়গায়, এই যে এপি স্কয়ার, এপি স্কয়ারের বদলে, আচ্ছা আমি বরং আগে লিখে নিই তারপরে এটা অ্যারেঞ্জ করি, তোমাদের বুঝতে অসুবিধা হবে। আচ্ছা ওপি স্কয়ারটা যেন আছে থাক, প্লাস এই যে এপি জায়গায় আমি বিকিউ স্কয়ার লিখে দিলাম, প্লাস ও কিউ, এটা তো আমার কাজে লাগবে, ওপি স্কয়ারটা লিখলাম, প্লাস সি কিউ জায়গায় আমি ডিপি স্কয়ার লিখে দিচ্ছি। কারণ কি, যে আমরা প্রমাণ করে এসেছিলাম এটা, দেখো এই যে দুটো এপি সমান বিকিউ, এই যে প্রমাণ করেছিলাম, আর ডিপি সমান সিকিউ, সেগুলো এখানে প্রয়োগ করলাম, সিকিউর জায়গায় ডিপি। এবারে রিঅ্যারেঞ্জ করো, আমাকে আনতে হবে ওবি স্কয়ার, তাহলে আমি কি করবো, ওকিউ স্কয়ারকে লিখবো আর বিকিউ স্কয়ারকে লিখবো, এই দুজনকে এক জায়গায় লিখলাম, প্লাস এবার পরে দেখো ওপি স্কয়ার প্লাস বিপি স্কয়ার। এবার দেখো ওকিউ আর বিকিউ দুটো মিলে কি হয়ে যাবে, ওপি স্কয়ার, আর ওপি প্লাস বিপি, ওপি প্লাস বিপি তার জায়গায় কি হয়ে যাবে, ওপি স্কয়ার। তাহলে দেখো যেটা আরএইচএস হিসেবে চলে এলো, যে আরএইচএস। আচ্ছা তাহলে এই একটা হলো আজকের ক্লাস এই পর্যন্ত, আবার পরের ক্লাসে দেখা হবে তোমার সাথে। ধন্যবাদ।